আমার আজকের আয়োজনে থাকছে জিভে জল আসার মতো রেসিপি লইট্টা শুটকি ভুনা। মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এই রেসিপি তৈরি করি। আর গাইস, এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়, যারা শুটকি লাভার আছেন তাদের তো এই রেসিপি ভালো লাগবেই, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলো এভাবে কেটে দেন টুকরো টুকরো করে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানি দিয়ে 5-6 মিনিটের মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার শুটকিগুলো দিয়ে দিলাম। এবার শুটকিগুলো পেঁয়াজ কুচির সাথে বেশ কিছুক্ষণ ভুনে নেব। বেশ কিছুক্ষণ ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি রসুনের কোয়া। রসুনের কোয়া দেওয়ার পর আবারও 5-6 মিনিটের মতো ভুনে নেব। খুব নাইস একটা স্মেল বের হয়েছে। এভাবে শুটকিগুলো ভুনে নেওয়ার কারণে কিন্তু শুটকি ভুনাটা খেতে বেশি টেস্টি লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ করে রসুন ও আদা বাটা, আর দিব 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়াটা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কি রকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী। তবে শুটকি ভুনাটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবার সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিব। 3-4 মিনিটের মতো ভুনে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। টুকরো করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কুক করে নিব। 5-6 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না ধরে। আমার শুটকি ভুনাটা অলমোস্ট হয়ে এসেছে। এভাবে আরো কয়েকবার নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে নামিয়ে নিব। ইটস রেডি টু সার্ভ। দেখতে পাচ্ছেন গাইস কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু আমার বাসার হিট একটা রেসিপি। আর কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। আমি কিন্তু ভাত নিয়ে বসে গিয়েছি। জানি না কতটুকু ভাত আজকে খাবো। সেই লেভেলের টেস্ট হয়েছে। গাইস, সেম রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে এর স্বাদ উপভোগ করুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।